সম্মানিত এসটিজি অ্যাসোসিয়েট লিডার এবং বিজনেস মেম্বার, আপনি সেলফে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটি অর্জন করার পর তার পরবর্তী এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপ র্যাঙ্কটি কিভাবে খুব সহজে এবং দ্রুত সময়ে অ্যাচিভ করবেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি অনুসরণ করে আপনি মাত্র 1 মাসের মধ্যেই এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপ র্যাঙ্কটি অর্জন করে নিতে পারবেন। এখানে একটু বলে রাখি, আপনি ইতিমধ্যেই যদি এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটি অর্জন করে থাকেন তাহলে সেলফ লিডারশিপ র্যাঙ্কের পরবর্তী সকল র্যাঙ্কগুলো অর্জন করা এই মুহূর্তে আপনার জন্য একদম পানির মতো সোজা এবং সহজ। কেননা এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটি অর্জন করার পর বাকি সকল র্যাঙ্কগুলো আপনার টিমকে কাজে লাগানোর মাধ্যমে, অর্থাৎ আপনি যাদেরকে এখানে জয়েন করাবেন, রেফার করবেন, তাদের সেলসের মাধ্যমে, তাদেরকে ডুপ্লিকেশন ঘটানোর মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে আপনার র্যাঙ্কগুলো ডেভেলপমেন্ট হয়ে যাবে। সেজন্য অ্যাসোসিয়েট লিডারশিপ পরবর্তী বাকি সকল র্যাঙ্ক অটোমেটিক পদ্ধতিতে অর্জন হয়ে যায় যদি আপনি আপনার টিমকে যথার্থভাবে কাজে লাগান এবং প্রপার ডুপ্লিকেশন ঘটান। এখানে এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপ র্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে কোম্পানি থেকে টার্গেট দেওয়া হয়েছে। আপনি সরাসরি যাদেরকে জয়েন করিয়েছেন, রেফার করিয়েছেন, অর্থাৎ আপনার প্রথম জেনারেশন থেকে সর্বনিম্ন যে কোনো 2 জন ব্যক্তিকে অ্যাসোসিয়েট লিডার হিসেবে তৈরি করা, অর্থাৎ অ্যাসোসিয়েট লিডার বানানো। তারপর আপনার সরাসরি চ্যানেলে যতগুলো মেম্বারকে আপনি জয়েন করিয়েছেন তাদের মাধ্যমে সর্বমোট 7500 পয়েন্ট সেলস সম্পন্ন করা। এই কাজটা করলে আপনার এখানে প্রগ্রেসিভ লিডারশিপ র্যাঙ্কটি অর্জন হয়ে যাবে। তো কতটুকু অর্জন হয়েছে সেটা দেখার জন্য আপনি অ্যাচিভমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার লিডার অ্যাচিভমেন্টটা, আপনার এই মুহূর্তে কয়জন অ্যাসোসিয়েট লিডার তৈরি হয়েছে সেটা এখানে দেখাবে এবং কত পয়েন্ট আপনার প্রথম জেনারেশনে যারা আছে তাদের মাধ্যমে কত পয়েন্ট সেলস হয়েছে সেটা এখানে দেখাবে। আপনি এখান থেকে দেখতে পারবেন। তো কিভাবে একদম খুব সহজ পর্যায়ে 1 মাসের মধ্যে আপনি র্যাঙ্কটি ডেভেলপ করবেন তার একটি সুনির্দিষ্ট গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। এটা ফলো করে কাজ করেন তাহলে 1 মাসের মধ্যে আপনি প্রগ্রেসিভ লিডারশিপ র্যাঙ্ক অর্জন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি সেলফে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করার সময় নিশ্চয়ই আপনি প্রথম জেনারেশনে আপনার অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনার রেফারেন্সে অনেকজনকে এখানে মেম্বার হিসেবে জয়েন করিয়েছেন। যাদেরকে জয়েন করিয়েছেন তাদের মাধ্যমে সর্বমোট 7500 পয়েন্ট সেলস পয়েন্ট অর্জন করতে হবে। অর্থাৎ প্রথম জেনারেশনে যতজন আছে তারা সবাই মিলে 7500 পয়েন্ট সেলস করলেই আপনার পয়েন্ট টার্গেটটা মিলে যাবে। এবং লিডার হিসেবে এখানে টার্গেট দেওয়া হয়েছে ন্যূনতম 2 জন। আপনি যাদেরকে জয়েন করিয়েছেন সেখান থেকে যে কোনো 2 জন ব্যক্তিকে 1500 পয়েন্ট করে সেলস করে অ্যাসোসিয়েট লিডারশিপ হিসেবে তাদেরকে তৈরি করবেন, যে কোনো 2 জন। অথবা আপনি আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি যাদেরকে জয়েন করিয়েছেন সেখান থেকে যে কোনো 5 জন ব্যক্তিকে 1500 পয়েন্ট করে সেলস সম্পন্ন করে অ্যাসোসিয়েট লিডার হিসেবে তৈরি করবেন। অর্থাৎ তারা অ্যাসোসিয়েট 5 জন ব্যক্তি আপনার প্রথম জেনারেশন থেকে অ্যাসোসিয়েট লিডার হলে তাও আপনার র্যাঙ্ক প্রগ্রেসিভ হয়ে যাবে। অথবা ন্যূনতম যে কোনো 2 জন ব্যক্তি অ্যাসোসিয়েট লিডার হিসেবে তৈরি হবে। আর প্রথম জেনারেশনে যারা আছে সবাই মিলে 7500 পয়েন্ট সেলস পয়েন্ট অর্জন করবে, তাতেও আপনার র্যাঙ্কটি প্রগ্রেসিভ হবে, অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে। তাইলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি অ্যাসোসিয়েট লিডারশিপ হওয়ার সময় যাদেরকে জয়েন করিয়েছেন তাদেরকে 1 মাসের মধ্যেই, 30 দিনের মধ্যেই যাতে তারা 1500 পয়েন্ট করে সেলস সম্পন্ন করে সেভাবে তাদেরকে মাইন্ডসেট দেন, গাইডলাইন দেন এবং তাদেরকে ফলো আপ করেন, তাদের থেকে ডুপ্লিকেশন বের করেন, তাদের থেকে সেলস বের করেন। আপনি তাদেরকে ফলো আপ দিয়ে নিয়মিত যোগাযোগ করে তাদের সাথে লেগে থেকে 30 দিনের মধ্যেই যদি যে কোনো 5 জন ব্যক্তিকে অ্যাসোসিয়েট লিডার বানান তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার র্যাঙ্কটা প্রগ্রেসিভ লিডারশিপে চলে যাবে। তাহলে এইখানে আপনাকে কাজ করতে হচ্ছে না, আপনার টিমকে কাজে লাগাতে হচ্ছে, মানে আপনার টিম থেকে সেলস বের করতে হচ্ছে, আপনার টিমকে ডুপ্লিকেশন ঘটাতে হচ্ছে। অ্যাসোসিয়েট লিডারশিপে ছিল আপনি নিজে কাজ করা, আর প্রগ্রেসিভ লিডারশিপে হচ্ছে আপনি আপনার টিমকে কাজে লাগাবেন। মানে এখানে আপনি টিম ওয়ার্ক করবেন। আপনি যাদেরকে জয়েন করিয়েছেন
তাদেরকে র্যাঙ্ক অ্যাচিভ করিয়ে দিবেন, আপনার র্যাঙ্ক অটোমেটিক হয়ে যাবে। তাহলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, মজার এবং সহজ, যেহেতু এখানে আপনার সাথে একটা টিম কাজ করবে। সুতরাং আপনারা অ্যাসোসিয়েট লিডারশিপ হওয়ার সময় যে কয়জনকে জয়েন করিয়েছেন তাদের প্রত্যেককে 30 দিনের একটা চ্যালেঞ্জ নেন, 30 দিনের একটা টার্গেট দেন এবং আপনি লেগে থেকে মরিয়া হয়ে ফলো আপ দিয়ে তাদেরকে 1 মাসের মধ্যে অ্যাসোসিয়েট লিডার বানান। তাহলে আপনি প্রগ্রেসিভ লিডার হয়ে যাবেন। তো এটা একদম সোজা এবং পানির মতো সহজ। এই গাইডলাইনটা অনুসরণ করে 30 দিনের মধ্যেই যারা অ্যাসোসিয়েট হয়েছেন ইতিমধ্যে, আজ থেকে 30 দিনের মধ্যেই আপনি চ্যালেঞ্জ নেন আপনার র্যাঙ্ক যাতে প্রগ্রেসিভ হয়। আমি বিশ্বাস করি সেটাই হবে। তো এভাবেই আপনারা অ্যাসোসিয়েট লিডারশিপ থেকে প্রগ্রেসিভ লিডারশিপে আপনার র্যাঙ্কটি পরিবর্তন করে নেবেন। ধন্যবাদ।